আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিতা মেক্সি কীভাবে সেলাই করতে হয়, সেটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি গলার পট্টিটাকে জয়েন করে নেব। এখানে আমার দুনো সাইডে ফিতা হবে। পট্টিটাকে আমি এভাবে করে রাখবো। সোজা পাশটা আমি ভিতরে রাখবো। আমি উল্টা পাশে সেলাই করে নেব। এভাবে করে সেলাই করে নেবেন উল্টা পাশে। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দেব। একইভাবে আমি অন্য পট্টিগুলি জয়েন করে নেব। এই দেখুন পট্টিটা আমার সোজা পাশে চলে আসছে। আমি এখন এই সাইডটাও লাগাই নেব। পট্টিটা সোজা পাশটা আমি ভিতরে রেখে আমি উল্টো পাশে জয়েন করে নেব। আমি এখানে ডাবল সেলাই দিয়ে নেব। এখানে আমি দুটো পট্টি জয়েন করে নিয়েছি। এখন আমি এক সাইড থেকে ধরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এভাবে করে উল্টো পাশে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। একইভাবে আমি অন্য পট্টিটাও এভাবে করে চাপ সেলাই দিয়ে নেব। একটু ভালো করে দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। দুটো পট্টি আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি মেক্সি গলার সাথে পট্টিটাকে আমি সেলাই করে নেব। এভাবে করে বসাবেন। এই কোণার থেকে এভাবে বসিয়ে সোজাভাবে পট্টিটাকে এভাবে বসিয়ে সেলাই করে নেবেন। এই কোণার এখানে এনে নিডেলটাকে বসিয়ে নেবেন। বসিয়ে এভাবে করে ঘুরিয়ে নেবেন, একটু ঘুরিয়ে আবার সোজাভাবে সেলাই করে নেবেন। আসলে মেক্সি সেলাই করা খুব সহজ। এভাবে একটু দেখলেই আপনারা খুব সহজভাবে সেলাই করতে পারবেন। দেখুন পট্টিটা আমি গলার সাথে সেলাই করে নিয়েছি। এখন আমি এই কোণার থেকে একটু সিজার দিয়ে কেটে দেব। তাহলে পট্টিটা আমার ওই সাইডে উল্টিয়ে নিতে সুবিধা হবে। আমি দুই সাইডই কেটে দেব। এখন আমি এভাবে করে কেটে পট্টিটার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। এভাবে করে দেব, পট্টিটার উপরে দেব আমি চাপ সেলাইটা। আমার সেলাইটা পট্টিটার উপরে বসবে। দেখুন এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন এই গলাটা উল্টা পাশে খুব সুন্দরভাবে বসে যাবে। এখন আমি এই দুই কোণা থেকে ধরে মাঝখানে আমি একটি দাগ দিয়ে দেব। এখানে আমার ফিতার জন্য আমি দুই কোণা থেকে ধরবো। দুই কোণা থেকে ধরে মাঝখানে আমি দাগটা দেব। দিয়ে ফিতার জন্য আমি একটা ঘর করে নেব। এভাবে করে আমি এভাবে ধরবো, ধরে আমি ঘরটা করে নেব। এই কোণা থেকে ধরবো, সমানভাবে ধরে মাঝখানে আমি দাগটা দেব। এখানে হাফ ইঞ্চি গ্যাপ রেখে আমি মারটা করে নেব। ওই হাফ ইঞ্চিতে আমি ফিতার জন্য ঘরটা করে নেব। এভাবে করে সেলাইটা দিয়ে নেবেন। দিয়ে এইভাবে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আবার সেলাইটা করে নেবেন। তাহলে মাঝখানে ঘরটা হয়ে যাবে।
এভাবে করে সেলাইটা নেবেন। এই যে মাঝখানে আমার একটু, আমি কিন্তু মাঝখানে ফাঁক রেখেছি এই ফিতার ঘরটা করার জন্য। এই যে মাঝখানে ভাগটা রেখেছি। এখন আমি এই সেলাইয়ের এই জায়গাটা আমি কেটে নেব মাঝখান থেকে। এভাবে করে কেটে নেবেন। এখানে আমি কেটে নিয়েছি। এখন আমি কাটা এই অংশটা আমি সেলাই করে নেব। এভাবে করে একটু ডলা দিয়ে নেব। ডলা দিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব আমি এভাবে করে। দেখুন এভাবে করে সেলাইটা হবে। সেলাইটা এভাবে করে ঘুরিয়ে আমি দিয়ে নেব। দিলে এখানে ফিতার ঘরটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এভাবে করে সেলাই করতে নেবেন। এখন আমি এই কোণায় ফিতাটাকে সেলাই করে নেব। এভাবে করে বসিয়ে কোণা থেকে ফিতাটাকে আমি সেলাই করে নেব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব যেন ফিতাটা ছিঁড়ে না যায়। এভাবে করে ব্যাগ স্টিক দিয়ে নেবেন। আমি একইভাবে অন্য সাইডেও ফিতাটাকে লাগিয়ে নেব। ফিতাটা আমার দুই কোণায় লাগানো হয়ে গেছে। এখন আমি ফিতাটাকে এইভাবে ধরে এটার ভিতরে ঢুকিয়ে আমি সোজা পাশে ফিতাটাকে নিয়ে আসব। দুইটা ফিতাই আমি সোজা পাশে নিয়ে আসবো এভাবে করে দিয়ে মাঝখানের এই ফাঁকা জায়গার থেকে। এখন আমি এভাবে করে ধরে এই কোণা থেকে সেলাইটা আমি দিয়ে নেব। এভাবে করে একটা চাপ সেলাই আপনারা দিয়ে দিবেন। দেখুন গলাটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি একইভাবে অন্য গলাটাও এভাবে সেলাই করে নেব। এখন আমি শোল্ডারটাকে দুইটা মেক্সি শোল্ডারটাকে ধরে আমি দুই সাইডে এভাবে করে সেলাই করে দেব। মেক্সির এভাবে করে ধরবেন, দুই মাথা এভাবে করে ধরে সমান করে সেলাইটা করে নেবেন এইভাবে করে। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দেব। শোল্ডার আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি এখানে হাতা জয়েন করব। হাতাটাকে প্রথমে আমি মাঝখানে ধরে একটি কাটমার দিয়ে নেব। দিয়ে আমি হাতার দুই সাইডে আমি পট্টি জয়েন করব। কারণ এখানে আমার হাতার কাপড়টা দিয়ে হবে না, সেই জন্য আমি দুই সাইডে আমি পট্টিটা জয়েন করব। পট্টিটাকে আমি এভাবে করে সেলাই করে নেব। এখানে আমি উল্টো পাশে সেলাই করব পট্টিটা। আমি সোজা পাশটা সোজা সাইডে রাখব। একইভাবে আমি অন্য হাতায় পট্টি লাগিয়ে নেব দুইটা। এখানে আমি হাতাটাকে সেলাই করে নেব। হাতাটাকে এইভাবে সেলাই করে নেব। আমি একটু চড়া করে ভাঙবো। চড়া করে ভেঙে আমি হাতাটাকে এইভাবে সেলাই করব। এভাবে সেলাই করলে কী হবে, মেক্সির হাতাটা দেখতে ভালো লাগবে। এখন আমি এই শোল্ডারের এখান থেকে ধরে আমি হাতায় যে কাপমারটা দিয়েছি এখান থেকে এটা মিলিয়ে নেব। মিলিয়ে আমি এভাবে করে নিয়ে আমি এভাবে করে সেলাইটা নিব। এভাবে করে ধরে আমি মাপ দিয়ে এভাবে সেলাইটা নেব। এইভাবে দেখুন, এভাবে করে সেলাইটা নেব। এভাবে করে আমি সেলাইটা দিয়ে নেব। একইভাবে আমি অন্য হাতাটাও এভাবে করে সেলাই করে নেব। এভাবে করে ধরে সেলাইটা করে নেব। দেখুন হাতাটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি মেক্সির সাইডে সেলাই করে নেব। মেক্সির সাইডে আমি দুই সাইড ধরে আমি সেলাইটা করে নেব। এখানে আমি হাতার থেকে ধরব।
হাতা থেকে ধরে আমি হাতার মাপটা নিয়ে নেব। এভাবে করে ভাঁজ দিয়ে 2 ভাঁজ দিয়ে ইঞ্চি টেপ ধরে আমি হাতার মাপটা নিয়ে নেব। এখানে আমি হাতার মাপ নেব 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমি এই মাপটা নিয়ে নেব। এভাবে করে মাপটা নিয়ে মেক্সির সাইডে সেলাইটা আমি দিয়ে নেব। এখানে আমি 2 সাইডে সেলাই করে নিয়ে নিয়েছি। এখন আমি নিচে সেলাই করে নেব। এভাবে করে ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে একটু মোটা করে ভাঁজটা দিয়ে নেবেন, দিয়ে সেলাই করে নেবেন। তাহলে কি হবে, মেক্সিটা দেখতে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।